আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নাম্বার 118। পেজ নাম্বার 118 এখানে আছে দেখো ইউনিট 8 এর মানে অধ্যায় 8 মানে 8 অধ্যায় 8 এখানে আছে দেখো লেসন 2 লেসন মানে পার্ট 2 মানে পার্ট 2 এখানে আছে দেখো এনজয়িং এহিন ফেস্টিভ্যাল। এই অধ্যায়ের নাম হচ্ছে এনজয়িং এহিন ফেস্টিভ্যাল, উপভোগ পাহাড়ি উৎসব। এখানে আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি দেখো কতগুলো যুবক ছেলে মেয়ে কি করতেছে, একজন অপরজনের ফুলে পানি ছিটাচ্ছে। এখানে বলতেছে দেখো দ্য নেক্সট ডে ইজ মূল বিজু। দ্য নেক্সট ডে মানে পরের দিন, ইজ মূল বিজু, মূল বিজু মানে মূল বিজু। দ্য নেক্সট ডে ইজ মূল বিজু, পরের দিন মূল বিজু। এটি হচ্ছে একটি উৎসবের নাম। অন দিস ওকেশন, এই উপলক্ষে অথবা এই অনুষ্ঠানে, ওকেশন মানে হচ্ছে অনুষ্ঠান বা উপলক্ষে। এখানে বলছে দেখো ইয়ং বয়েজ, যুবক ছেলেরা বা ছোট ছেলেরা, অ্যানিমেল এবং গার্লস বালিকারা। স্প্রে মানে সেটা, ওয়াটার মানে পানি, অন মানে উপরে, ইচ আদার একে অন্যের উপর। এখানে বলতেছে অন দিস ওকেশন, এই উপলক্ষে, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার, কম বয়সী ছেলেমেয়েরা একে অপরের উপর পানি ছিটিয়ে দেয়। দে বিলিভ, তারা বিশ্বাস করে, ডেট যে স্প্রে ইন ওয়াটার পানি ছিটিয়ে দেওয়া, ওয়াটার্স অ্যাওয়ার সোটরুম দুঃখ কষ্ট দূর হয়, অফ লাইফ জীবন থেকে। এখানে বলতেছে দে বিলিভ দ্যাট স্প্রে ওয়াটার ওয়াশেস অ্যাওয়ে সোরোস অফ লাইফ, তারা বিশ্বাস করে যে পানি ছিটানোর মাধ্যমে জীবনের দুঃখ কষ্ট দূর হয়। এরপর আমরা এখানে একটু উৎসব দিতে পারতেছি। এখানে কতগুলো মেয়ে উৎসব পালন করতেছে। এটি হচ্ছে নববর্ষের উৎসব। এখানে বলতেছে দেখো দেন তারপর কামস আসে দ্য নিউ ইয়ার্স ডে, নববর্ষ উৎসব। এখানে বলতেছে দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে, তারপর নববর্ষের দিন আসে। ইটস কল্ড, ইহাকে ডাকে বা এটিকে ডাকে গজ্জা পজ্জা। ইটস কল্ড গজ্জা পজ্জা, ইহাকে ডাকে গজ্জা পজ্জা। এই নববর্ষের দিনটিকে ডাকে গজ্জা পজ্জা।